এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশন ক্রিয়েট করতে হয় এবং সেই ফাংশনটাকে আমরা যখন একটা ফাংশন ক্রিয়েট করি সেটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। আমরা একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করি এবং সেই ফাংশনের নাম ধরে কিভাবে ফাংশনকে কল করি এবং সেখানে কিছু ভ্যারিয়েবল পাস করি যেটাকে আমরা বলি প্যারামিটার পাসিং। তারপর আমরা দেখি ওটা কিভাবে কাজ করে। সো এই ভিডিওটা আমরা আরেকটু দেখবো, আরেকটু ফাংশনটা দেখার চেষ্টা করি। আমি একটা পিকচার অ্যাড করি এখানে, যে পিকচারটার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। ফাংশনের কতগুলা সিনট্যাক্সটা একটু আমি এক্সপ্লেন করি। প্রথম ডিইএফ দিয়ে আমরা যে অংশটা প্রকাশ করি সেটাকে বলা হয় কিওয়ার্ডস। কিওয়ার্ডটা হচ্ছে এটা লিখতে হবে, এটা দ্বারা বোঝায় যে একটা ফাংশনের ডেফিনেশন শুরু হতে যাচ্ছে। তারপরে আমরা যে অংশটা লিখি এটাকে বলা হয় ফাংশন নেম। ফাংশন নেমের পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কিছু জিনিস দেই তাহলে বলে প্যারামিটারস। আমরা প্যারামিটারস দিতেও পারি, নাও দিতে পারি, ডিপেন্ড করে প্রয়োজনের উপরে। তারপর ক্লোন দিয়ে আমরা বডিতে যেটাকে লিখি সেটাকে বডির অংশটাকে বলতেছি স্টেটমেন্ট। সেই বডিতে আমরা যা খুশি লিখতে পারি। সোজা কথায় আমরা নর্মালি যেই সকল কাজ করেছি, ফর লুপ, ইফ কন্ডিশন, প্রিন্ট, যে কোনো জিনিস আমরা প্রোগ্রামিং জগতে যা খুশি আমরা ইভেন লিস্ট, ডিকশনারি সবকিছুই আমরা লিখতে পারি। সর্বশেষ আমরা যদি কোনো কিছু ফেরত দিতে চাই, যেখান থেকে আমার ফাংশনটাকে কল করা হবে সেখানে যদি কোনো কিছু ফেরত দিতে চাই তাহলে রিটার্ন লিখে সেই অংশটা লিখতে হয় যেটাকে আমরা ফেরত দিতে চাই। এখানে যেমন লেখা আছে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা আমরা যা লিখি, আমরা কোনো ভ্যালু ফেরত দিতে পারি বা অন্য কিছু ফেরত দিতে পারি, যা খুশি ফেরত দিতে পারি। সো মোটামুটি এটা হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার। সো আমরা পূর্বে অনেক সময় আমরা এই কাজটা করি, প্রিন্ট দিয়ে যদি আমি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এই যে কথাটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এই যে প্রিন্ট দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা স্ট্রিং পাস করলাম এবং ও আমাকে প্রিন্ট করে এটা দেখালো। এই প্রিন্ট কথাটা এটা নিজেও একটা ফাংশন, কিন্তু কি এই ফাংশনটা অলরেডি বিল্ট ইন পাইথন প্রোগ্রামিং এর মধ্যে, অলরেডি বিল্ট ইন। আর আমরা যেই ফাংশনটা এখন আমরা যে ফাংশনটা পূর্বের লেকচারে দেখিয়েছি সেটাকে বলতেছি আমরা কাস্টম ফাংশন, যেটা আমরা নিজেরা তৈরি করি। এই ফাংশনটা আমরা নিজেরা তৈরি করেছি যেখানে আমরা বলে দিয়েছি কি ধরনের ভ্যালু যাবে এবং কি ধরনের ভ্যালু ফেরত পাবে। এই প্রিন্ট দিয়ে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আমরা প্যারামিটারের কাছে একটা ভ্যালু পাঠিয়ে দিয়েছি এবং প্রিন্টটা ও রিটার্ন করেছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা আরেকটা ফাংশন দেখি, এই এক্সাম্পল হিসেবে দেখি ওই ফাংশনটা কিভাবে কাজ করে। আমরা একটা ফাংশন লিখবো আজকে, যে ফাংশনটা হবে কি, একটা এই ফাংশনের কাছে আমি একটা হ্যালো ওয়ার্ল্ড কথাটা যদি লিখে পাঠাই অথবা যে কোনো একটা সেন্টেন্স যদি পাঠাই, ও আমাকে বলবে ওই সেন্টেন্সটার মধ্যে কয়টা ভাওয়েল, ইংলিশ ভাওয়েল লেটার আছে। তো আমরা দেখি ফাংশনটা লিখি। সো ফাংশনটা ডেফিনেশন ডিইএফ আমরা লিখলাম, তারপর লিখলাম কাউন্ট, এটা নাম দিলাম একটা কাউন্ট ভাওয়েল দিই, ভাওয়েল। এবার এখানে আমি একটা স্ট্রিং দেব, সেই স্ট্রিংটার নাম ধরে নিলাম আমি এস দিলাম, যে এস নামক একটা স্ট্রিং ওর কাছে দেব। ও যেটা করবে কাউন্ট করবে যেটার মধ্যে কয়টা ভাওয়েল আছে। সো আমাকে কি রিটার্ন করবে, রিটার্ন করবে কাউন্ট। মানে এই কাউন্ট একটা ভেরিয়েবলের মধ্যে কতগুলা, আমি ওর একটা সেন্টেন্স দেব, ও আমাকে বলে দেবে কতগুলা ভাওয়েল আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি, আমি যদি এটাকে এখন এক্সিকিউট করি এবং এখানে লিখি এরকম করে যে কাউন্ট ভাওয়েলস, ভাওয়েলস, এবং ওর কাছে দিলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, ও কি আমাকে কিছু ফেরত দেবে এই কথাটা দিলে? এখন যেহেতু আমি ওর নাম ধরে ডেকেছি, ওর কাছে চলে যাবে হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি যদি এখানে রেজাল্টস ইকুয়াল রেজাল্টস এর মধ্যে চলে আসবে কতগুলো ভাওয়েল এটার মধ্যে আছে এবং আমি এখানে প্রিন্ট করে দেব
এরকম করে প্রিন্ট করি, ফরম্যাটেড টেক্সট, তারপর লিখলাম নাম্বার অফ ভাওয়েলস, এরপরে আমি এখানে দিয়ে দিলাম রেজাল্টস। ও কি কিছু দেখাবে? ও আসলে কিছু দেখাবে না, কারণ হচ্ছে দেখি এখানে কি বলো, একটা এরর দিয়েছি। এররটা কি? কাউন্ট ইজ নট ডিফাইন্ড। যখন আমি এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এইটার মধ্যে পাস করে দিয়েছি, আমি বডি স্টেটমেন্টে কিছুই লিখি নাই। এখানে আমি যদি বলি যে এখানে আমি বডি স্টেটমেন্ট, আমি কিছুই লিখি নাই এখানে আমি কিছু লিখি নাই। সো ও চেনে না কাউন্ট কি। আচ্ছা, যদি এখানে লিখে দেই কাউন্ট ইকুয়াল 0, তার মানে কাউন্টের ভ্যালু এখন কত আছে? 0 আছে। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি এবং এটাকে এক্সিকিউট করি, আমাকে 0 দেখাবে। নাম্বার অফ ভাওয়েলস 0, কারণ আমি এখানে কাউন্টের ভ্যালু 0 করে রেখেছি এবং রিটার্ন করেছি 0। হ্যালো ওয়ার্ল্ড এখানে পাঠায় দিছি, বাট হ্যালো ওয়ার্ল্ড তো আমি কিছু করি নাই এখানে। সো যেহেতু কিছু করি নাই, ও আমাকে কাউন্টের ইনিশিয়াল ভ্যালু 0 আছে, ও আমাকে 0টা দেখাইছে। আমরা এখানে এখানে কি করব? এখানে গুনবো একটা একটা করে যে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে কয়টা ভাওয়েল আছে, এবং সেই গণনা করার পরে এই কাউন্ট ভ্যালুর মধ্যে দিয়ে কাউন্টটাকে ফেরত পাঠিয়ে দেব। সো আমরা দেখি কিভাবে গণনা করা যায়। সো আমরা আগে আসলে একটা কাজ করি, আমাদের ভাওয়েল গুলো কি সেটা একটা তালিকা তৈরি করি। সো আমাদের ভাওয়েল কি? ভাওয়েলস হচ্ছে, আমরা যদি একটা স্ট্রিং লিখি এখানে এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল। এ একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আই ও ইউ এরকম ভাওয়েল। এটা তো এখানে আমি দিয়েছি হচ্ছে স্মল লেটার, আমরা আবার ক্যাপিটাল লেটারটাও দিয়ে রাখি, এ ই আই ও ইউ। আমাদের এগুলো তো ভাওয়েল। আমাকে যে এখানে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে সবগুলোই যে স্মল হবে বা ক্যাপিটাল হবে সেটা তো আমাকে বুঝতে হবে। অথবা আমরা এখানে লোয়ার বা এই শব্দগুলো আমরা ইউজ করেছিলাম একদম শুরুর দিকে, যে কিভাবে স্মল লেটারে কনভার্ট করে নেওয়া যায়। আমরা এখানে ওই ঝামেলায় না গিয়ে আমরা সহজে লিখলাম যে একটা ভাওয়েল নামক সেন্টেন্সের মধ্যে ভাওয়েল গুলো রেখে দিলাম। এবার আমরা যেটা করব, আমাদের কাছে এসটা চলে আসছে, আমরা এখানে একটা লুপ লিখব, ফর ক্যারেক্টার ইন এস। এস এর মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ড, এস এর মধ্যে তো আমরা তো এখানে বলে দিয়েছি কাউন্ট ভাওয়েল এর নাম ধরে ডেকেছি এবং এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটাকে দিয়ে দিয়েছি যে হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে। তার মানে এই এস এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে। এখন বলতেছি কি, ফর ক্যারেক্টার ইন এস, তার মানে একটা একটা করে ক্যারেক্টার সিএইচ এর মধ্যে চলে আসবে। এবার আমরা বলবো সিএইচটা কি ভাওয়েল কিনা সেটা চেক করার জন্য আমরা কিভাবে চেক করব, ইফ সিএইচ ইন ভাওয়েলস, যদি ভাওয়েলস এর মধ্যে থাকে, এই ভাওয়েলস বলতে এ ই আই ও ইউ এর মধ্যে যদি এই ক্যারেক্টারটা থাকে, তাহলে আমরা কি করব, কাউন্টের ভ্যালু 1 বাড়ায় দেব। কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, তার মানে একটা ভাওয়েল পাওয়া গেছে। এভাবে করে ও পুরোটা চেক করবে, চেক করে কাউন্টের যতগুলো ভাওয়েল পাবে, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ভাওয়েল পাবে ও কাউন্টের ভ্যালু অত করে রাখবে, তারপর রিটার্ন করে দেবে। আমরা দেখি আসলে এটা কাজ করে কিনা। এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, এবার এখানে এক্সিকিউট করি, ও আমাকে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে কয়টা ভাওয়েল আছে ও দেখাবে। দেখি দেখাচ্ছে কিনা। ও বলতেছে 3টা ভাওয়েল আছে, এখানে 3টা ভাওয়েল আছে। এখন আমরা বুঝবো কিভাবে আসলেই কি এখানে 3টা ভাওয়েল আছে কিনা। আমরা যদি বড় একটা সেন্টেন্স লিখি, সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে। আমাদের একটা সন্দেহ দূর করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা যখনই ভাওয়েল হবে ও কাউন্ট 1 বাড়াবে, সাথে সাথে প্রিন্ট করে দেবে ওই ভাওয়েলটা কি ছিল। সিএসটাকে যদি আমি প্রিন্ট করে দেই, তাহলে আমরা দেখতে পারবো আসলে এই ভাওয়েলটা কি ছিল। আমরা এখানে এক্সিকিউট করলাম, তারপর আবার এখানে এক্সিকিউট করলাম। আমাদের বলতেছে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে ই আছে একটা, ও আছে 2টা, হ্যাঁ ওইটা দেখাচ্ছে, তার মানে 3টা ভাওয়েল আছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি 3টা ভাওয়েল আছে। এখন যদি আমি এখানে লিখে দিই এরকম, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখন দেখি ওইটার মধ্যে কয়টা ভাওয়েল বলে।
হ্যাঁ, এটার মধ্যে ও অনেকগুলো ভাওয়াল পেয়েছে, 12টা ভাওয়াল পেয়েছে ও এটার মধ্যে। আমরা দেখতেছি এ ডাবল পেয়েছে সবগুলো। এখন এটা আরো অনেকভাবে করা যায়, যে এ কয়টা ছিল, ই কয়টা ছিল, এগুলা অনেকভাবে করতে পারি। সো আমাদের পরবর্তী হোমওয়ার্ক থাকবে যে আমরা কাউন্ট করব যে এরকম কোন ভাওয়ালটা কতবার আছে, এটা আমাকে এখানে দেখাবে। এখানে দেখাবে এ ক্লোন দিয়ে দেখাবে এ 2বার ছিল, 3বার, এখানে একবার আছে, 3বার ছিল, এরকম করে আমরা এটাকে হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম। সো আমরা এখানে কি শিখলাম, একটা ফাংশন কল করে আমরা সেই ফাংশন থেকে কাউন্ট করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ভাওয়াল আছে, সেটা আমরা কাউন্ট করে এই ফাংশনটা আমাকে রিটার্ন করে দেয়। আমরা এখানে যা খুশি লিখতে পারি। আমি এখানে যদি আরেকটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দিই, ওয়েলকাম টু ফ্রান্স, ও বলে দেবে এখানে কতগুলো ভাওয়াল আছে। দেখি, হ্যাঁ, ও বলে দিচ্ছে। তার মানে আমাদের এই ফাংশনটার কাজ হচ্ছে শুধু ভাওয়াল কাউন্ট করা। এরকম হয় না যে আমাদের একটা সেন্টেন্স আছে বা একটা অনেক বড় একটা প্যারাগ্রাফ আছে, যে প্যারাগ্রাফটা আমরা লিখলে ও আমাদেরকে সবগুলো ভাওয়াল দেখায় দেবে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটা স্যাম্পল প্যারাগ্রাফ নেই গুগল থেকে, স্যাম্পল ইংলিশ প্যারাগ্রাফ, এটা লিখে ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, আমি এইটাই নিয়ে নিলাম। ওকে, আমি এই প্যারাগ্রাফটা নিয়ে নিলাম। তারপর এটাকে যদি আমি এইখানে বসায় দিই, আমাকে টোটাল এই প্যারাগ্রাফটার মধ্যে কতগুলো ভাওয়েল আছে আমাকে দেখায় দেবে, এবং সেটা অবভিয়াসলি লং হবে অনেক। দেখি, হ্যাঁ, আমাকে দেখায় দিয়েছে কতগুলো ভাওয়েল আছে। সো আমরা দেখলাম যে এটা সম্ভব। এখন এখানে তো আমরা দেখতেছি অনেক বড় লম্বা লাইন দিয়েছে। তো আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে কোন ভাওয়েলটা কতবার আছে, যেমন ই কতবার আছে, ও কতবার আছে, এটা লিখে দিবে। তার মানে সেই ক্ষেত্রে এখানে হবে 5টা, এ ই আই ও ইউ, এবং এখানে লিখবে এ কতবার আছে, ই কতবার আছে, এটা লিখে দিবে। তাহলে এই লাইনটা লম্বা হবে না। সো আমরা শিখলাম এখানে যে একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ থেকে আমরা বের করতে পারি সেখানে কতগুলো ভাওয়েল আছে। সো এই লেকচারটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচারে।